আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো 7 দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরানে ফের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালাতে পারে বলে এমন সতর্ক করেছেন তেহরানের একজন বিশেষজ্ঞ। তিনি শঙ্কা প্রকাশ করে বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের উপর আবারও হামলা হতে পারে। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো ট্রাম্প এবং নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করেছে ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি। তিনি এই দুই নেতাকে আল্লাহর শত্রু বলে আখ্যায়িত করেছেন, খবর এনডিটিভির। এদিকে যে সত্ত্বে ইরানের নিষেধাজ্ঞা তুলে নেবেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করে তাহলে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমরা চাই ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে, তবে ইরান যদি না চায় তাহলে আমাদের করার কিছু নেই, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর চাপ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমারকে চাপে ফেলতে পারে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। এবং সর্বশেষ জানাবো, বিএনপি জামাতের উপর নির্যাতনের সময় ওই দলটি বাহবা দিয়েছে বলেন মির্জা আব্বাস। আনুপাতিক হার বা পিআর ভোট এবং আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে যারা তুলেছে তারা এই দেশ এবং জাতিকে সর্বনাশ করতে চাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আগামী 7 দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরানে ফের যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তেহরানের একজন বিশেষজ্ঞ। তিনি শঙ্কা প্রকাশ করে বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের উপর আবারও হামলা হতে পারে। আজ ইরান ইন্টারন্যাশনাল এর লাইভ প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকিও বলেছেন, বর্তমানে যুদ্ধবিরতিটি ইসরায়েল আমেরিকা সংঘবদ্ধ হওয়ার জন্য সংক্ষিপ্ত সময়কাল মাত্র এবং তারা শীঘ্রই ইরানে তাদের আক্রমণ শুরু করতে পারে। এ কারণে ইরানের সর্বোচ্চ অবস্থায় সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন এই বিশ্লেষক। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা প্রস্তুতি গ্রহণ করছে, আবারও তারা ইরানে ব্যাপক হারে হামলা চালাবে। এ কারণে ইরানের সেনাবাহিনীকে তিনি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলে অতীতেও এভাবে অনেক রাষ্ট্রে হঠাৎ করে তারা বিপাকে পড়ার কারণে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং সর্বশেষ দেখা গিয়েছে ইহুদিবাদীরা নতুন করে আবারও হামলা চালায়। বর্তমান যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে এখানে ইরানের উপর আবারও হামলা চালাতে পারে ইহুদিবাদীরা। এ কারণে ইরানের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। ইরানের সেনাবাহিনী কোনো অবস্থাতেই যেন আগের কন্ডিশনে না থাকে। তাদেরকে তাদের দেশ বাঁচাতে হলে অবশ্যই, দেশের মানুষকে বাঁচাতে হলে অবশ্যই খুবই অ্যাক্টিভ থাকতে হবে। ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করেছে ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি। তিনি এই দুই নেতাকে আল্লাহর শত্রু বলে আখ্যায়িত করেছেন। খবর এনডিটিভির। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ফতোয়া জারি করে ইরানের এই ধর্মীয় নেতা বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বকে হুমকির মুখে ফেলার জন্য আমেরিকান ও ইসরায়েলি নেতাদের উৎখাত করার আহ্বান জানান। সিরাজি তার ফতোয়ায় বলেছেন, যে কোনো ব্যক্তি বা শাসক ইসলামী নেতা ও শীর্ষ ধর্মীয় ব্যক্তিকে হুমকি দেয়, তিনি যুদ্ধবাজ বা মোহারেব হিসেবে বিবেচিত হবেন। ফক্স নিউজ বলছে, মোহারেব শব্দটি এমন ব্যক্তির জন্য ব্যবহৃত হয় যিনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে। ইরানি আইন অনুযায়ী মোহারেব হিসেবে চিহ্নিত ব্যক্তিদের মৃত্যুদণ্ড, ক্রুশবিদ্ধকরণ ও অঙ্গচ্ছেদ বা বিসর্জনের সম্মুখীন হতে হবে। ফতোয়া আরও বলা হয়েছে, মুসলিম বা ইসলামী রাষ্ট্রগুলোর পক্ষ থেকে সব শত্রুদের প্রতি যে কোনো সহযোগিতা বা সমর্থন হারাম বা নিষিদ্ধ। বিশ্বের সকল মুসলমানদের উচিত এই শত্রুদের তাদের কথা ভুলের জন্য অনুতপ্ত করা জরুরি। যে সত্ত্বে ইরানের নিষেধাজ্ঞা তুলে নেবেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, তাহলে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, এমনটাই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো। আজ ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যদি তারা ইরান শান্তিপূর্ণভাবে থাকে এবং আমাদের সঙ্গে যুক্ত হয়, তাহলে আর কোনো ক্ষতি হবে না, তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নেব বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আর বলেছেন, লক্ষ্য অর্জনে কঠোর আর নেতিবাচক হওয়ার চেয়ে সদয় ও শান্তিপূর্ণ হওয়া উচিত। কার্যকর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইরানের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে। ট্রাম্প ফের দাবি করেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি, কারণ এটি ভারী এবং বিপজ্জনক পদার্থ, যা অল্প সময়ের মধ্যে সরানো সম্ভব নয়। তিনি আরও বলেছেন, আমরা খুব একটা আগাম সতর্কবার্তা দেয়নি, সুতরাং তারা কিছু সরিয়ে নিতে পারেনি। আসলে তারা ভাবতেও পারেনি আমরা এটা করে ফেলব। তিনি বলেছেন, আমি এর আগে বলেছিলাম যে আমি কিছু একটা করব, হয়তো কিছু একটা করব, আবার নাও করব। কথা বলার মাঝে মাঝে আমি হামলা চালিয়ে দিয়েছি। এই এত অল্প সময়ের মধ্যে ইরান কোনোভাবেই তার সমৃদ্ধকরণ ইউরেনিয়াম সরাতে পারেনি, সেগুলো ধ্বংস হয়ে গেছে, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।